পাশে রয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া উদুদিয়া সুনিয়া কামিল এম এ মাদ্রাসা সুযোগ্য আরবি প্রভাষক ও আঞ্জুমান রিসার্চ সেন্টারের সুযোগ্য পরিচালক ও গবেষক বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা মোহাম্মদ আবুল হাশেম আল কাদরি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। বিজ্ঞ মাওলানা মোহাম্মদ আবুল হাশেম সাহেব, আপনাকে জানতে চাই যে সদকাতুল ফিতর ইসলামী শুরুতে এটার শরঈ বিধান কি আপনি বলবেন, এর সাথে সাথে এই সদকাতুল ফিতর কাদের উপর আবশ্যক একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন। রব্বুল আলমিন আহকামুল হাকিমিন মাহে রমজান মুবারকের সিয়াম সাধনা পালন আমাদের উপরে অপরিহার্য করেছেন, ফরজ করেছেন। এই সিয়াম সাধনার মাস কেবল উপোস থাকার নয়, বরঞ্চ বান্দার আত্মশুদ্ধি ও সামাজিক দায়িত্ববোধের বহিঃপ্রকাশ করার সময়। মাহে রমজান মুবারকের দীর্ঘ এক মাস সিয়াম সাধনা পালন করে শেষের দিকে যে বিধানটি আমাদের উপরে অপরিহার্য বলে ওয়াজিব করে দেওয়া হয়েছে, সেটার নামে হচ্ছে সদকাতুল ফিতর। ফতোয়ার কিতাবে ফতোয়ায়ে শামির মধ্যে স্পষ্ট করা হয়েছে, তাজিবু জাকাতুল ফিতর আলা কুল্লি মুসলিমিন হররিন ইয়ামলিকু নিসাবান ফাদিলান আন হাজাতিল আসলিয়া। এর অর্থ দাঁড়ালো, প্রত্যেক স্বাধীন মুসলমান প্রাপ্তবয়স্ক যার মৌলিক প্রয়োজনের অতিরিক্ত নিসাব সম পরিমাণ অর্থ তার থাকবে, তার উপরে ঈদ উল ফিতরের দিন সুবহে সাদেকের সময় ঈদগাহে যাওয়ার আগেই সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। তাই এই কথা থেকে আমরা স্পষ্ট হলাম সদকাতুল ফিতর আদায় করা হচ্ছে ওয়াজিব। আর ওয়াজিব আর ফরজ বেশি দূরে নয়, ইসলামী শরীয়তে দুটোকে কিন্তু বাধ্যতামূলক আমল হিসেবে ধরা হয়েছে। এখানে একটি বিষয় আমাদেরকে স্পষ্ট করতে হয়, সেটি হচ্ছে যিনি নেসাব পরিমাণ সম্পদের মালিক হবেন, এই নেসাবের পরিচয়টা হলো জাকাতের নেসাব, তথা 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা কিংবা নগদ মূল্য কিংবা ব্যবসায়ী পণ্যের যদি তিনি মালিক হয়ে থাকেন, তাহলে তার উপরে সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। তবে সূক্ষ্ম পার্থক্য হলো, জাকাত আদায়ের জন্য ওই সম্পদ তার কাছে 1 বছর কাল ব্যাপ্তি থাকতে হয়, কিন্তু সদকাতুল ফিতরের ব্যাপারে এই বাধ্যবাধকতা নেই। ঈদের দিন সুবহে সাদেকের সময়ে যদি এই সম পরিমাণ অর্থের তিনি মালিক হয়ে যান, তাহলে তার নিজের পক্ষ থেকে এবং তার অধীনে থাকা তার অপ্রাপ্ত বয়স্ক সন্তানের পক্ষ থেকে সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব হয়ে যায়। এক্ষেত্রে তার কোনো সন্তান যদি সুবহে সাদেকের সময় ঈদ উল ফিতরের জামাতের পূর্বে জন্মগ্রহণ করে, তাহলে পিতার উপর ওই নবজাতকের ফিতরা আদায় করাটাও ওয়াজিব হবে। অনুরূপ কেউ যদি সদকাতুল ফিতর আদায়ের এই সময়কালে ইসলামে এসে যায়, অর্থাৎ আগে বিধর্মী ছিল এখন মুসলিম হিসেবে প্রবেশ করেছে, তার কাছে যদি সেই পরিমাণ অর্থ সম্পদ থেকে থাকে, তখন শরীয়ত মোতাবেক তার উপরও সদকাতুল ফিতর আদায় করা আবশ্যক হবে, ওয়াজিব হয়ে যাবে। ইসলামী শরিয়া এই যে সদকাতুল ফিতরের বিধানটি দিয়েছে, আমাদেরকে ঈদ উল ফিতরের নামটাও কিন্তু এই সদকাতুল ফিতরের সাথে যোগ করে দেওয়া হয়েছে। আমরা বুঝতে পারছি যে সারা মাস সিয়াম সাধনা পালন করার পরে যে খুশিটা উদযাপন করব, সেটাও ফিতরার খুশি। এর মাধ্যমে ইসলামী শরিয়া বলেছে, যারা সচ্ছল, যারা স্বাবলম্বী, যারা অর্থ সম্পদের মালিক, তাদের পরিবারগুলোতে যেভাবে ঈদের খুশি বয়ে যাবে, আনন্দে ভরপুর হয়ে উঠবে, যারা সুবিধা বঞ্চিত তারা যেন এই খুশি থেকে বঞ্চিত না হয়, তারা যেন মাহরুম না হয়, তাদের চেহারা যেন মলিন না থাকে। আপনার কাছে আসছি যে সদকাতুল ফিতরের মেকদার বা পরিমাণ যে আমরা জানি, এটা নিয়ে আমাদের সমাজে বা রাষ্ট্রে দেখা যাচ্ছে অনেক সময় দ্বিধা বিভ্রান্তি হয়ে থাকে যে কত পরিমাণ দিবে, এক এক সংস্থা এক এক রকম দিয়ে থাকে বা তার সর্বনিম্ন সর্বোচ্চ এভাবে দিয়ে থাকে। আপনি সর্বোপরি এই মেকদারটা শরীয়তে কীভাবে হয়েছেন এবং কোনটা আদায় করলে ভালো হবে, দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু বলবেন। মাহে রমজানুল মুবারকে সিয়াম সাধনায় সদকাতুল ফিতরের যে বিধানটি এসেছে, সেটি হচ্ছে বান্দার হৃদয়কে পরীক্ষা করা। সেই আল্লাহর সন্তুষ্টির জন্য সারাদিন না খেয়ে রইল, আবার ওই সন্তুষ্টি অর্জনে কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে গেলে, যেমন আমার মহতারাম বিজ্ঞ আলোচক উল্লেখ করেছিলেন, সেই ত্রুটি বিচ্যুতিগুলোর যেন পেনাল্টি হয়ে যায়, সেগুলোর ক্ষতিপূরণ যেন পুষিয়ে নেওয়া যায়, সেই জন্য সদকাতুল ফিতরের বিধান দেওয়া হয়েছে। তাই এতে করে অর্থনৈতিকভাবেই অংশগ্রহণ করতে হয়, তাই অর্থের যে আগ্রহ, সেই
ভালোবাসা, সেই অনুরাগ থেকে যেন আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রেমকে প্রাধান্য দেওয়া হয়। বান্দার হৃদয়ে যেন পার্থিব কোনো বস্তু স্থান করে না নেয়, কেবল তাকওয়া ভিত্তিক যেন সে সারা মাস অতিবাহিত করতে রাজি থাকে, সেটার জন্য সাদকাতুল ফিতর দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা কি পরিমাণ অর্থ দিলে সাদকাতুল ফিতরটা আদায় হবে। ইসলামী শরীয়তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ মোতাবেক আমরা দেখতে পাচ্ছি, আল্লাহ রসুল ইরশাদ করেছেন, গম বা আটা বা ছাত্তু, এই 3 প্রকারের শস্য থেকে আমরা অর্ধ সা পরিমাণ সম্পদ, অর্ধসা মানে বর্তমান অর্ধ সা পরিমাণে পরিমাণ দিতে হবে। আমি আসছি এটার ব্যাখ্যায়। আর যখন আমরা কিশমিশ, জব, খেজুর, পনির, এই 4টি বিষয়কে খেয়াল করব, তখন দিতে হবে পূর্ণ সা, মানে 1 সা দিতে হবে। পরিমাণ। তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বিধানটি ইরশাদ করেছেন, তখন মুফতিয়ানে কেরাম বলছেন যে সাকে আল্লাহ রসুল উদ্দেশ্য নিয়েছেন সেটা ছিল মাদানী সা, অর্থাৎ মদিনাবাসীরা যে সার হিসাব করত। তৎকালীন আরবে কিন্তু এদিকে মক্কায় মুকাররমা বা হেজাজের মধ্যে সায়ের একটা পরিমাণ হিসেব ছিল, মদিনা শরীফের সাটা তার চেয়ে একটু বেশি ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ হয়েছে মদিনা শরীফে, দর্শক বা শ্রোতা ছিলেন মদিনাবাসী, তাহলে অধিক যুক্তি এবং উপযুক্ত হয় যদি মদিনার সাটাকে আমরা গ্রহণ করি। সেই হিসেবে ইসলামী শরিয়া বলেছে অর্ধ সা মানে হচ্ছে 2 কেজি 50 গ্রাম, অর্থাৎ আটা, গম বা তার শস্য থেকে যদি আমরা সাদকাতুল ফিতর আদায় করি, তাহলে ভালো মানের 2 কেজি 50 গ্রাম গম বা তার আটার সমমূল্য যদি আমরা পরিশোধ করি, তবে সাদকাতুল ফিতর আদায় হবে। আর যদি উন্নত মানের আমরা সাদকাতুল ফিতর আদায় করি, তাহলে আমাদের বাকি 4টির দিকে যেতে হবে, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সা পরিমাণ দিতে বলেছেন, যেটাকে আমরা বর্তমান আধুনিক হিসেবে 4 কেজি 100 গ্রাম হিসেবে বিবেচনা করব। সেক্ষেত্রে আমাদের কিশমিশ আছে, খেজুর আছে, পনির আছে, জব আছে, প্রত্যেকটার বাজার মূল্যটা আমাদেরকে দেখতে হবে। আপনার কাছে একেবারে সর্বশেষ সংক্ষেপে জানতে চাই, এই সাদকাতুল ফিতর আমরা যদি আদায় করি, আমরা এতক্ষণ ধরে অনেক আলোচনা করেছি, এটার দ্বারা আমাদের কি গুরুত্ব এবং ফজিলত কি রয়েছে তার? সাদকাতুল ফিতরের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে তার আত্মমর্যাদা সহকারে বাঁচার সুযোগ করে দেয়া। তো একজন ব্যক্তি সমাজে তখনই প্রতিষ্ঠা পায়, সম্মান পায়, যখন সে আর উপরে কোথাও ভেদাভেদ পার্থক্য তৈরি হয় না। সেজন্য বলা হয় যে শাহরুল মুওয়াসাত, আর মাহে রমজান মোবারক হচ্ছে সমতার মাস, সাম্য বিধানের মাস। তাই একজন ধনাঢ্য ব্যক্তি আর একজন দুস্থ দরিদ্র ব্যক্তি, দুইয়ের মধ্যে যেন সমন্বয় করা যায়, প্রত্যেকের আপন আপন মর্যাদাকে যেন সমুন্নত রাখা যায়, সেই জন্য সাদকাতুল ফিতরের বিধান দেওয়া হয়েছে। এর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সমাজ থেকে দারিদ্র্য বিমোচন করা। গরিব আজীবন গরিব থেকে যাবে, এটি তার জন্য অভিশাপ হয়ে রইবে, এমন কিন্তু বিধান ইসলামের নয়। ইসলাম চায় সে যেন সচ্ছল হয়ে ওঠে, তার জীবনের মান উন্নয়ন হোক। এই মান উন্নয়নের জন্য তাদের জন্য ইসলামী শরিয়া ধনীদের অর্থের মধ্যে গরিবের হক রেখেছেন। যেমন কোরআনে জাকাতের প্রসঙ্গে স্পষ্ট করা হয়েছে, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম, যে তাদের সম্পদে, ধনীদের সম্পদে সুবিধাবঞ্চিত এবং প্রার্থীদের জন্য হক রয়েছে, অধিকার রয়েছে। তা আমি দর্শকদেরকে আপনার মধ্য দিয়ে জানাতে চাই, সাদকাতুল ফিতর কোনো দয়া বা করুণা নয়, বরং এটি গরিবের অধিকার। আপনার সম্পদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধান দিয়েছেন, আপনাকে অবশ্যই আদায় করতে হবে। সেই গ্রহীতা যদি আপনার হাত থেকে গ্রহণ করেন, তাহলে তিনি আপনার উপকার করেছেন। আপনি তার উপকার করেছেন এমন ভেবে বসে থাকার সুযোগ নেই। যেহেতু এটা আপনার উপরে দেয়াটা বাধ্যতামূলক ছিল, আপনি দিয়েছেন, দেওয়ার সুযোগ পেয়েছেন, এটাই আপনার জন্য গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় হচ্ছে, যদি আমরা আমাদের সুবিধাবঞ্চিতদের কাছে অর্থ দিতে পারি, তাদেরকে যদি স্বাবলম্বী করে তুলতে পারি, তাহলে অনেকাংশে আমাদের দেশ সমাজ নিরাপদ হয়ে যায়, অপরাধ প্রবণতা কমে যায়, সন্ত্রাস কমে যায়, রাহাজানি কমে যায়, চুরি ডাকাতি এবং কি মানুষকে বিভিন্ন জায়গায় যে ছিনতাইয়ের মতো আমরা অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হয়, এগুলো কিন্তু অভাববোধ থেকেই তৈরি হয়। আরেকটা শ্রেণী আছে যারা অর্থ সম্পদে বা মানোন্নয়ন জীবন পায় না, কষ্টে থাকে, তারা ডিপ্রেশনে ভুগে, এমনকি নিজের জীবন পর্যন্ত বিপন্ন করে দেয়।
তো এরূপ সুসাইড করা, আত্মহত্যা করা বা অন্যের এই সম্পদের ক্ষেত্রে উপরে সদকাতুল ফিতর একটি আঘাত করা, গুরুত্বপূর্ণ তাহলে ভূমিকা তখন পালন কিন্তু করে। সাদকাতুল ফিতরটা ইতিবাচক ভূমিকা রাখে। ধন্যবাদ আপনাকে অত্যন্ত চমৎকারভাবে কোরআন এবং হাদিসের আলোকে আজকে সদকাতুল ফিতর বিষয়ের উপর আলোচনা রাখবার জন্য। সম্মানিত দর্শক, সদকাতুল ফিতরের বিষয়ে আমাদের আজকে বিজ্ঞ আলোচকদের অত্যন্ত চমৎকারভাবে আলোচনা করেছেন। এই সদকাতুল ফিতরের খাত নিয়ে, সদকাতুল ফিতর কাদেরকে দিতে হবে, কখন, কোন সময়, কীভাবে দিতে হবে, এই বিষয়ে বিশেষ সবিস্তারে আলোচনা করেছেন। বিশেষত এই 2026 সালে ইসলামিক ফাউন্ডেশন ধর্ম বিষয় মন্ত্রণালয় থেকে যে সদকাতুল ফিতরের পরিমাণ তথা মিকদার নির্ধারণ করা হচ্ছে, সর্বনিম্ন হচ্ছে 110 টাকা আর সর্বোচ্চ 2805 টাকা এ হারে নির্ধারণ করেছেন। দর্শক, আমরা আমাদের বিজ্ঞ আলোচক বলেছেন আমাদের মাহে রমজান এক মাস সিয়াম সাধনাগুলোকে যে ত্রুটি বিচ্যুতি ছিল সেগুলোর পরিপূরক হিসেবে এবং সাথে সাথে সমাজে একটি ভারসাম্যপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী যাতে হতে পারে সেই লক্ষ্য হচ্ছে এই সদকাতুল ফিতর। সুতরাং আমরা চিন্তা করব আমাদের সাধ্য অনুযায়ী যার যার এখানে 5টি খাতের কথা এসেছে, 5টি বিষয়ের কথা, শুধু আমরা সর্বনিম্নটা সর্বোচ্চটা চিন্তা করলে হবে না। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যাতে গরিব মিসকিনরা উপকৃত হয় সেভাবে চিন্তা করে আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব বেশি হারে আমরা গরিবদেরকে পরিমাণভাবে আদায় করে আমরা সদকাতুল ফিতর আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন প্রত্যেকে আবারও আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।